জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 4 ব্রিটিশ এমপির বিবৃতি। সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে বৈধ বলা যায় না। প্রতিবাদে এবার দেশব্যাপী চলছে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আদালত বর্জনের কঠোর কর্মসূচি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, অবশেষে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রিট জারি। হঠাৎ করে নির্বাচন বন্ধ করে দিল জাতিসংঘ। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না জানিয়ে দিয়েছে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশ সহ 75 দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বগুড়ায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার 3। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপি প্রার্থীকে ধারালো অস্ত্রে হামলার চেষ্টা, আহত 2। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঘুষ সহ হাতে নাতে আটক পরিবার পরিকল্পনা কর্মচারী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিধানগুলি দেখিয়ে একতরফা অবৈধ নির্বাচন করতে যাচ্ছে ড মোহাম্মদ ইউনূস। তাই এবার সারা দেশে উঠেছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। দেশব্যাপী চলছে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আদালত বর্জনের কঠোর কর্মসূচি। আদালত প্রাঙ্গণে এবং রাজপথে চলছে কঠোর প্রতিবাদ। বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, ফেব্রুয়ারির 12 তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে গণভোট ও নির্বাচন হতে যাচ্ছে সেটা সংবিধান মেনে হচ্ছে না। নেতৃত্বে বাংলাদেশে নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, সরকারের নেতৃত্বে অবাধ নিরপেক্ষ। শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে সেই সরকার কয়দিন টিকে থাকে আমি দেখে নেব, জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের আগেই আমি দেশে ফিরব, আওয়ামী লীগ আসবেই। ড ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। সবাইকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের বিপক্ষে। আমরা নির্বাচন করতে চাই। কেন আমার এই নির্বাচন নিয়ে সন্দেহ আসছে? দেখুন, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে। গত 4 জানুয়ারি একটা রিট হয়েছিল আদালতে। সে রিটটা হলো যে দুটো পার্টির অংশগ্রহণ নিয়ে তারা আপত্তি তুলেছিল। বিএনপি বর্জন করেছে। আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই। আমরা জিতব, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। তাই নির্বাচন করুক। কতদিন টিকে থাকে দেখব আমরা। 1 মাসে শীত যায় না। কাজেই এটা মাথায় রাখতে হবে। দিন ফিরে আসবে। ওই অত্যাচারের দিন বেশি দিন থাকে না। এসে জাতিসংঘের নির্দেশেই বাতিল হতে যাচ্ছে 12 তারিখের সেই নির্বাচন। নির্বাচন অবৈধ করলেন আইনজীবী। আওয়ামী লীগের নৌকা ছাড়া ভোট দিবে না দেশের জনগণ। এদিকে চাঞ্চল্যকর তথ্য, অবশেষে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রিট জারি। হঠাৎ করে নির্বাচন বন্ধ করে দিল জাতিসংঘ। আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না জানিয়ে দিয়েছে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের কর্মীরা কেউ ভোট কেন্দ্রে যাবে না। নির্বাচন বয়কটের ডাক দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 12 তারিখে নির্বাচন বাতিল। জাতিসংঘের অধীনেই হবে নির্বাচন। আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন হচ্ছে, 12 তারিখের ভোট অবৈধ ঘোষণা করায় নির্বাচন পিছিয়ে এপ্রিলে চলে যাচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ট্রাম্প প্রশাসন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নতুন সংকটে বাংলাদেশ। এদিকে নির্বাচনী হাইকোর্টে রিট জারি হচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এপ্রিলে হচ্ছে নির্বাচন। আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসেবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন, সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে। নির্বাচন কিভাবে হবে? তবে যেই নির্বাচনটা সামনে সংঘটিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রকম সুযোগ নেই। এটা আইন প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না। জাতিসংঘ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না সাফ জানিয়ে দিয়েছে ভারত, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছে। আরও জানিয়ে দেব, বাংলাদেশ সহ 75 দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 75টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশের আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন। এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার 14 জানুয়ারি ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না। কনসিউলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন সহ আরও বহু দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারও রয়েছে। মিনেসোটা কেন্দ্রিক বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানানো হয়েছে। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয়। অভিযুক্তদের বড় একটি অংশ সোমালি নাগরিক বা সোমালি আমেরিকান। এদিকে বগুড়ায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩। বগুড়ায় গোয়েন্দা পুলিশ বা ডিবি এবং সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে যুবদলের এক নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার ৩০ বছর, তার সহযোগী শাহিন হোসেন ৩৪ বছর এবং আশরাফুল ইসলাম ৪২ বছর। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মুক্তিপণের ১,১৬,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে গ্রেপ্তার ৩ ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত জাহাঙ্গীর আলম বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উপসহকারী প্রকৌশলী। তিনি বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় থাকেন। মামলার এজাহার এবং ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ১২ই জানুয়ারি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় নালা নির্মাণের কাজ পরিদর্শনে যান। দুপুরের খাবার খেতে মোটরসাইকেল যোগে সেখান থেকে কালীতলা গ্রোয়েন বাঁধের দিকে যাওয়ার। আরও জানিয়ে দেব, এনসিপি প্রার্থীকে ধারালো অস্ত্রে হামলার চেষ্টা, আহত ২। নারায়ণগঞ্জ ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের ওপর হামলা চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার ১৪ই জানুয়ারি সন্ধ্যা ৭টায় কাশীপুর ইউনিয়নের বাসমলি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় এনসিপির ২ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা। তবে নিরাপদে আছেন এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন। আহতরা হলেন ফতুল্লা থানা যুবশক্তির সংগঠক আবু তাহের ২২ বছর, মহানগর ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব মারুফ ২১ বছর। ঘটনার বর্ণনা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর বাসমলি এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকারে এক যুবককে আলামিন ভাইয়ের পেছনে অনুসরণ করতে দেখা যায়। নেতাকর্মীদের তাকে নিয়ে সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসা করলে জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এ সময় সে পালাবার চেষ্টা করে এবং এনসিপির ২ জন কর্মীকে আহত করে।